দুনিয়ার মধ্যে যদি আপনি ইবাদত না করেন তাহলে আপনাকে কেউ কিচ্ছু বলবে না। নামাজ যদি না পড়েন কেউ কিচ্ছু বলবে না। কারণ এই দুনিয়া হলো ওই পরীক্ষার হলের মতো। পরীক্ষা আপনি যখন দিতে যান, আপনি খাতায় আপনার যা মন চায় তাই লেখেন, আপনি যা মন চায়, কারণ নিয়মই এটা। আপনি যা করছেন সারা বছর ওটা আপনি লিখবেন। এই ঠিক এই পরীক্ষার হল থেকে যখন বের হয়ে যান, পরীক্ষা দিয়ে যখন শেষ হয়ে যায়, যখন রেজাল্ট বের হয়, তখন কেউ হাসে কেউ কাঁদে। যার রেজাল্ট ভালো হয় সে হাসে, আর যার রেজাল্ট খারাপ হয় সে কাঁদে। হুবহু আখেরাতের জিন্দেগিটাও এরকম। যেমন আপনি যদি ভালো আমল করে নিয়ে যেতে পারেন তাহলে আপনি হাসবেন, আর আপনি যদি খারাপ আমল নিয়ে যান, বদ আমল নিয়ে যান, তাহলে আপনার কাঁদা লাগবে। তো এই দুনিয়ার মধ্যে আপনি স্বাধীনভাবে চলতেছেন, মনে করেন এটাই দুনিয়া, এটাই জিন্দেগি। আর ভাই চোখ বন্ধ হলে, নিঃশ্বাস বন্ধ হলে আপনি তখনই বুঝবেন এই দুনিয়াটা কি ছিল। এই দুনিয়াটা সম্পূর্ণ ধোঁকা ছিল। আপনি কি করছেন আখেরাত দুনিয়ার মধ্যে সব আপনি পাই টু পাই পেয়ে যাবেন। আপনি মনে করেন খাইতেছেন ঘুরতেছেন এটাই জিন্দেগি। না ভাই, এটা না। আসল জিন্দেগি কবর। কবর আপনি একটা রাত কেমনি কাটাবেন এটাই আপনার সেদিন মনে পড়বে কি করলাম আমি দুনিয়া। আরেকবার যদি আল্লাহর নাম নিতে, আরেকটা একটু বেশি নামাজ পড়তে পারতেন। এই জন্য স্বাধীনভাবে চলে আপনি মনে করতেছেন কেউ আমাকে কিছু বলতেছেন, বলবি খালি নিঃশ্বাসটা বন্ধ হও, প্রথম লাথিতে তুমি জাহান্নামে চলে যাও। জন্য আগে আখেরাত আমি ঠিক করি, তারপরে এই দুনিয়া।